আসসালামু আলাইকুম। সো আজকের লেকচারে আমরা পড়বো হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। সো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি?
তো এই ম্যাথটা দেখো যে obtain the Norton equivalent of the circuit depicted in figure তো at terminal AB. So টার্মিনাল AB তে আমার নর্টনস ইকুইভ্যালেন্ট বের করতে হচ্ছে। সো নর্টন ইকুইভ্যালেন্ট মানে কি, নর্টন ইকুইভ্যালেন্ট কোনো একটা টার্মিনালসে মাঝখানে হচ্ছে নর্টন কারেন্ট আর হচ্ছে জেড এন, এটা বের করা। সো আমরা জেড এন এর জন্য নিয়মগুলো আগের মতোই ছিল। জেড এন বের করার সময় কি ছিল, জেড এন বের করার সময় আবার সবসময় বলতেছি, সেটা হচ্ছে কারেন্ট সোর্স ওপেন আর হচ্ছে ভোল্টেজ সোর্স শর্ট। সো এখানে জাস্ট আমাদের একটা শুধুমাত্র ভোল্টেজ সোর্স আছে, এটা হচ্ছে জাস্ট শর্ট সার্কিট, সরি কারেন্ট সোর্স আছে, সো এটা ওপেন হয়ে যাবে। সো ওপেন হলে আসলে কিছু নেই। সো জেড এন এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে কিরকম হবে, এরকম হচ্ছে এটা, আর এখানে হচ্ছে এটা, এটা। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখানে আমার জেড এন এর মান বের করতে হবে। সো এর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে যে ইম্পিডেন্স গুলো আছে, ইম্পিডেন্স এর মানগুলো বের করতে হবে। সো ওমেগার ভ্যালু দেয়া আছে হচ্ছে তোমার 200। সো ওমেগার ভ্যালু যেহেতু 200, তার মানে জে ওমেগা এল। সো আমার যে 10H আছে, এটার জন্য হবে জে ওমেগা এল। সো জে ওমেগার ভ্যালু 200 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 10, তার মানে হচ্ছে 2000। সো এটাকে চাইলে আমি 2K জেও লিখতে পারি, মানে 2000 জে, বা শর্ট করে লিখলাম 2K জে। সো 2K জে। আর এখানে এটার ভ্যালু তো 2 কিলো ওহম, আর এখানে 5 মাইক্রোফ্যারাড আছে। সো 5 মাইক্রোফ্যারাডের জন্য 1 বাই ওমেগা সি, তার মানে হচ্ছে 1 বাই জে ইন্টু 200 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে তোমার 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ভ্যালুটা ক্যালকুলেটর একটু বের করি, দেন হচ্ছে মাইনাস 1000 জে, তার মানে মাইনাস কে ইন্টু জে, মানে বা জে কে যেটাই বলো, মানে হচ্ছে 1000 জে আর কি। সো 1K জে এরকম লেখা যায়। সো এটা হচ্ছে 1K জে মাইনাস, ঠিক আছে। সো এখন জেড এর মান কি হবে, দেখো জেড এর মান হবে, এটা হচ্ছে তোমার দুইটা সমান্তরালে আছে, এই যে এই দুইটা সমান্তরালে আছে, এটার সাথে এটা শ্রেণীতে আছে। তো সমান্তরালে আছে মানে কি 1/2K প্লাস হচ্ছে 1/2K, সো 1/2K জে 1/2K ইনভার্স 1 প্লাস হচ্ছে, সরি মাইনাস 1K জে। সেটা যদি ক্যালকুলেটর করো তাহলে খুব ইজিলি চলে আসবে মান। সেটা আসতেছে তোমার জাস্ট 1K জে, ঠিক আছে। সো কে জে না, সো 1K আসতেছে 1000, সো 1 কিলোওয়াট। তো আমার জেড এর ভ্যালুটা আসতেছে 1 কিলোওয়াট, ওকে। সো এখন আমার কি করতে হবে, আয়ন এর ভ্যালুটা বের করতে হবে। আয়ন এর ভ্যালুটা কিভাবে বের করবো, জাস্ট আমি এখানে একটা একটা তার দিব, তার দিয়ে কানেক্ট করবো, ওর দিয়ে কানেক্ট করবো, আর এখানে আয়ন লিখবো। সো তো আবার যে সার্কিটটা আসবে, সার্কিটটা এরকম হবে অনেকটা। এখানে হচ্ছে তোমার এটা, তারপর এটা ছিল হচ্ছে কত 2000, 2K জে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 2K ওহম, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার মাইনাস 1K জে ওহম, আর এটা হচ্ছে তোমার আয়নের ভ্যালু। সো আয়নের ভ্যালুটা আমি কিভাবে বের করবো, খুব ইজিলি বের করতে পারবো, কারণ হচ্ছে আমার এখানে সবগুলো সমান্তরালে আছে। তার মানে সমান্তরালে জাস্ট আমরা এর সূত্রটা প্রয়োগ করে ফেলবো, কারেন্ট ডিভাইডার রুল। সো প্রথমত হচ্ছে এখানে যেটা দেখো যে আমার এটার ভ্যালু হচ্ছে 430। সো এটা লিখে ফেলে এখানে 430। সো এটা করার জন্য তুমি চাইলে কি করতে পারো, যে এখানে মাত্র তো তুমি এই দুইটার ইকুইভ্যালেন্ট বের করছিলা, তাই না? সো এই দুইটার ইকুইভ্যালেন্ট তুমি চাইলে করতে পারো, যে এখানে ইকুইভ্যালেন্টটা দিয়ে দেন হচ্ছে তুমি করতে পারো। সো এটার ইকুইভ্যালেন্ট আসছিল হচ্ছে 1 প্লাস জে। সো আমি চাইলে এটার ইকুইভ্যালেন্ট নিয়ে নিলাম, মানে 1 প্লাস, সরি 1 জে আর কি, 1K প্লাস হচ্ছে 1K জে আর কি, এরকম আসছিল মান। আর এখানে তোমার আছে হচ্ছে মাইনাস 1K জে। তো এখন তোমার এই ব্রাঞ্চে কারেন্টটা বের করতে হবে মূলত। সো এই ব্রাঞ্চে কারেন্টটা যদি বের করো, আয়ন সমান আসবে হচ্ছে মাইনাস 1K ডিভাইডেড বাই 1 প্লাস 1K জে, সরি 1K জে, আরে কি করতেছি, মাইনাস 1K জে ইন্টু হচ্ছে তোমার 4 ইন্টু 30। সো এটার অ্যাকচুয়াল ভ্যালুটা আসলে দেখো, যেটা আসতেছে সেটা হচ্ছে ও সরি 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 সরি, এখানে তো আমি ভুল করে ফেলছি। সো আমার আবার দেখো যে আয়নের ভ্যালুটা আমি কি বের করতে চাচ্ছি, আয়নের ভ্যালুটা আমি এখান থেকে এটার কারেন্ট এটা, সো আমার আয়নের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে, আমি যদি জাস্ট একটু করি, তো এখানে ইম্পিডেন্সটা আসলো, এখানে ইম্পিডেন্সটা আসলো 1 প্লাস জে একটু কে মনে করো 1K আজকে, আর এখানে আছে তোমার মাইনাস 1K জে এটা। সো আয়নের ভ্যালু যদি এটা বের করতে চাই, সো আমরা কি জানি যে কারেন্ট ডিভাইডার রুলে বিপরীতটা হয়, অর্থাৎ এখানে কারেন্টটা বের করতে ছিল উপরে এটা আসবে, সরি। সো আয়নের ভ্যালুটা আসবে হচ্ছে 1 প্লাস জে ডিভাইড বাই 1 প্লাস জে মাইনাস জে,
আর হচ্ছে ইন্টু তোমার হচ্ছে আইএন 430। সো এখানে কিন্তু 1000 যেটা আছে সেটা কিন্তু উপরে নিচে ভাগ হয়ে যাবে আর কি। সো অ্যাকচুয়ালি এরকম আসবে মানটা। সো আমার যে মানটা আসতেছে সেটা হচ্ছে 5.6575 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছো। তো জেটেন এর ভ্যালু আর আইএন এর ভ্যালু, সো আইএন এর যদি আমি ফেজর ডোমেইনে নিয়ে যাই তাহলে কি আসবে 5.65 কস 200 টি ছিল প্লাস হচ্ছে তোমার এই 75 ডিগ্রি। আবার বলি যে আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট মানে কি, নর্টনস ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই যে টার্মিনাল আছে, টার্মিনালে একটা তার দিয়ে কানেক্ট করব আইএন। সো ওই তার দিয়ে এ থেকে বি তে আইএন এর মানটা বের করব। আর জেড এনটা আগের মতোই জেড টিএচ এর মতোই ছিল, জেড টিএচ। তো জেড টিএচ বের করা মানে কি, জেড টিএচ বের করার সময় কারেন্ট সোর্সটা থাকবে ওপেন আর ভোল্টেজ সোর্সটা থাকবে হচ্ছে শর্ট সার্কিট করে জেড এন এর ভ্যালু বের করব। আর এখানে আইএন এর ভ্যালুটা বের করব, তখন আমরা মেশ অ্যানালাইসিস যা যা দরকার পড়ে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার যা ইচ্ছা তাই দিয়ে এখানে আইএন এর মানটা বের করব। তো তাহলে আমার কি আসলো, যে আমার এরকম একটা সার্কিট চলে আসবে, যে এটাই হচ্ছে আমার নর্টন ইকুইভ্যালেন্ট। আর এটা হচ্ছে তোমার এ টার্মিনাল, এটা হচ্ছে আমার বি টার্মিনাল। সো এখানে জেড এন এর মান ছিল হচ্ছে 1K ওহম, আর এটা হলো আসছে 5.65 কস 200 টি প্লাস 75 ডিগ্রি। ওকে, সো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন পরের মুখটা দেখার চেষ্টা। তো এই ম্যাথটা দেখো যে at terminals AB obtained Thevenin and Norton equivalent circuit for the network depicted by. সো যখন তোমার এরকম করে বলবে যে থেভেনিন এবং নর্টন সার্কিট বের করো, তো তুমি চাইলে কি করতে পারো যে বিটিএস টা বের করতে পারো, দেন হচ্ছে বিটিএস থেকে আই এন এর মানটা বের করতে পারো, অথবা আই এন এর মানটা বের করতে পারো, দেন হচ্ছে বিটিএস টা বের করতে পারো। অর্থাৎ তোমার যদি কোশ্চেনে দুইটাই থাকে যে আমাকে থেভেনিনও বের করতে বললো, নর্টনও বের করতে বললো, তো তুমি চাইলে কি করতে পারো যে এখানে থেভেনিনের বিটিএস টা বের করলা, দেন তোমার তো জেড টিএস আর জেড এন তো সমান, তো ওই যে সোর্স ট্রান্সফরমেশনের সূত্র ছিল না, ওইখান থেকে তুমি চাইলে নর্টনস ইকুইভ্যালেন্টের যে কারেন্ট আছে সেই কারেন্টটা বের করতে পারো। সো এটা আমরা আগে অলরেডি করছিলাম এরকম একটা ম্যাথ। সো এখন দেখো যে আমার প্রথমে জেড এন এর ভ্যালুটা বের করতে হবে, জেড এন বা জেড টিএইচ যেটাই বলো। সো এটার জন্য কি ছিল, ওইটার জন্য ছিল যখন আমার এরকম চলে আসবে যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স চলে আসবে। সো ডিপেন্ডেন্ট সোর্সের সময় কি ছিল, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমার অবশ্যই কি করতে হবে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমার আলাদা করে এক্সট্রা করে একটা কারেন্ট সোর্স অথবা একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসা লাগতো, কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স। কেন? কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমি ঠিক মতো বের করতে পারবো না। তো এখানে এক্সট্রা করে আমি যদি একটা কারেন্ট সোর্স নিয়ে আসতাম তাহলে কি ছিল, যে এই দুইটা প্রান্তে এই দুই টার্মিনালে আমি ভোল্টেজের মানটা বের করবো। আর যদি এখানে আমি ভোল্টেজ সোর্স দিতাম তাহলে এই ব্রাঞ্চে এখানে কারেন্টের মানটা বের করবো। তাহলে কি হবে, আমার এই ফুল অংশের জেড এন এর ভ্যালু বলো বা জেড টিএইচ এর ভ্যালু বলো সেটা বের হয়ে যেত। কারণ কি, কারণ আমরা জানি যে এখানে যদি একটা সার্কিট হয়, ধর এটা এই সেই অনেক সার্কিট, আর এখানে তোমার মনে করো আছে হচ্ছে একটা +-1 ভোল্টেজের কিছু একটা। তো তুমি যে এই ফুল অংশের জন্য যদি এখানে আই এর মানটা পেয়ে যাও, তার মানে কি আমরা জানি যে এই ফুল অংশের জেড ইকুইভ্যালেন্ট যেটা আছে, জেড ইকুইভ্যালেন্ট, সেই আই এর ভ্যালুটা হবে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর 1/জেড ইকুইভ্যালেন্ট, তাই না? তো জেড ইকুইভ্যালেন্ট মানে কি, তো জেড ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1/i। তার মানে তুমি সামহাউ যদি এখানে আই এর মানটা পেয়ে যাও, তার মানে তুমি হোল সার্কিটের জেড ইকুইভ্যালেন্ট মানটা পেয়ে যাও। সিমিলারলি এখানে যদি 1 ভোল্টেজে কারেন্ট দাও তাহলে কি করবা, এখানে ভোল্টেজটা বের করবা। তো ভোল্টেজটা বের করলে তুমি হোল মানে হোল যে সার্কিটটা আছে সেই সার্কিটের জেড ইকুইভ্যালেন্টটা পেয়ে যাও। সো এই বেসিকটা নিয়ে কিন্তু আমরা এখানে দেখতেছি আর কি। সো এখন কথা হচ্ছে যে আমরা শুরু করি। সো প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু একটা করে তোমার এ আছে, সরি সরি, মানে হচ্ছে এটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। সো তোমাকে কিছু একটা করতে হবে, যে করে কারেন্ট সোর্স অথবা এক্সট্রা করে কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স দিতে হবে। সো এর আগে আরেকটা কাজ করতে হবে, ওমেগার মান এখানে 10 দেয়া আছে, তো আমাকে এগুলো কনভার্ট করে নিতে হবে। সো এটা যদি আমি কনভার্ট করি তার মানে 1/j ওমেগা সি। সো আসবে 1/j ইন্টু ওমেগার ভ্যালু 10, আর হচ্ছে 10 ইন্টু 10⁻³ সো এটা সমান আসতেছে অ্যারাউন্ড হচ্ছে -j10। ঠিক আছে, সো এটা ভ্যালুটা আসছে -j10। তারপর আমার এইটাকে কনভার্ট করতে হবে j ওমেগা এল। সো j × 10 × 0.5, তার মানে হচ্ছে 5j। সো আমার কনভার্ট করা শেষ। তার মানে ইমিডিয়েট ফার্স্ট কাজ শেষ হয়ে গেছে। সেকেন্ড কাজ আমি জেড এন বের করতে যাচ্ছি, জেড এন বা জেড টিএস এটা বের করতে যাচ্ছি। তো আমার কি করবে, যে এই অংশে আমি একটা ধরো 1 এম্পিয়ারের কারেন্ট দিয়ে দিলাম। সো 1 এম্পিয়ার কারেন্ট সোর্স দিলাম, তো আমার সার্কিটটা কি হবে, আর বাকি এটা কারেন্ট সোর্স যেটা থাকবে সেটা হচ্ছে ওপেন সার্কিট হবে, যেটা আমরা বারবার বলে আসতেছি। আর এটা হবে শর্ট সার্কিট। সো আমার অ্যাকচুয়ালি যে সার্কিটটা আসবে সেটা হচ্ছে এরকম, এখানে এটা, তারপর এখানে এটা, দেন হচ্ছে এখানে এটা, তারপর এখানে হচ্ছে তোর এখানে এটা। ওকে, সো এটা হচ্ছে 1 এম্পিয়ার, এখানে হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 2 ভোল্ট,
আর এখানে হচ্ছে এটা আসতেছে 5J, আর এটা আসতেছে হচ্ছে তোমার -J10, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 10 ওহম। সো বি নটের মানটা কোথায় ছিল? বি নটটা ছিল আসলে এখানে, অ্যাকচুয়ালি বি নটটা এখানে ছিল। সো আমি কি করব এখন, এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি কারেন্ট সোর্স ধরছি, তো এখানে সামহাও ভোল্টেজের মানটা বের করবো। সো আমি ভোল্টেজ ভি ওয়ান ধরলাম এখানে। সো এখানে আমি কি করতে পারি, নোডাল অ্যানালাইসিস খাটাইতে পারি, বা কেসিএল খাটাইলে সবচেয়ে সহজ হবে। তো কেসিএল মানে হচ্ছে জাস্ট নোডাল অ্যানালাইসিস। সো এখানে কি করব, জাস্ট আমি নোডাল অ্যানালাইসিস খাটাবো যে এখান থেকে কারেন্ট এটা আসতেছে, এটা আসতেছে, আর এখান থেকে মনে করো কারেন্ট বের হচ্ছে। সো আমার কি আসবে, B1/5J প্লাস হচ্ছে B1 বাই এই যে 10 - 10J ইকুয়াল টু হচ্ছে 2 V0। সো V0 মানে কি ছিল, V0 মানে হচ্ছে যেটা, সো 2 V0, V0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি V0 মানে কি, বি নট বি নট বি নট বি নট বি নট মানে কি করা যায়? আচ্ছা তার 1 মিনিট, আমি এটা বি নটটা নিয়ে একটু পরে চিন্তা করি। বি নট প্লাস হচ্ছে 1। সো এখন কথা হচ্ছে, এখানে বি নট আছে, বি নটটা কিভাবে কনভার্ট করা যায় চিন্তা করো। সো বি নটটা চাইলে আমি কি করতে পারি, দেখো এই যে দুইটা ব্রাঞ্চ দেখতেছো, এই যে এখানে আর এখানে, এই অংশে টোটাল তোমার হচ্ছে মানে এটা তো হচ্ছে তোমার ওটা গ্রাউন্ড, তাই না? তো এটা যদি গ্রাউন্ড হয়, তো চিন্তা করো যে এখানে যদি বি ওয়ান হয় আর এটা যদি গ্রাউন্ড হয়, এখানে হচ্ছে জিরো, আর এই অংশের আমার হচ্ছে বি নটটা বের করতে চাই। সো বি নটটা যদি আমি সামহাও বি ওয়ান দিয়ে কনভার্ট করতে পারি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার এখানে ইকুয়েশনটা মানে বি ওয়ান এর মানটা পেয়ে যাবা। সো এখন এটা কিভাবে কনভার্ট করা যায় দেখো তো, এখানে যদি তোমার 10 হয়, এটা যদি 10 হয়, এটা যদি -10J হয়, আর এখানে যদি 10 হয়, আর এখানে হচ্ছে ভি ওয়ান, আর এখানে হচ্ছে জিরো, তো এই অংশটাকে যদি তুমি মানে ভোল্টেজটা বের করতে চাও, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে পারবে না। তো এটা যদি বি নট হয়, তাহলে ভি ওয়ান ইন্টু 10 ডিভাইডেড বাই 10 + 10J, তো 10 - 10J, বুঝতে পারছো? জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল করব। আবারও বলি যে এখানে ধরো হচ্ছে 10 আছে, -10J, আর এখানে আছে তোমার 10 ওহম, আর এইদিকে তোমার বি ওয়ান, আর এখানে হচ্ছে তোমার জিরো। তো এই অংশে যদি আমি বি নটের মানটা বের করতে চাই, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি ছিল, যে কোনো একটা এলিমেন্ট ইনটু হচ্ছে টোটাল যে ভোল্টেজ, ভি ওয়ান - জিরো মানে ভি ওয়ান, ইনটু মানে ডিভাইডেড বাই 10 - 10, যে ওই যে যে যতগুলো থাকবে সেগুলোর যোগফল। সো এখানে আমার বি নটের অ্যাকচুয়াল মানটা আসবে হচ্ছে 10 × V1 ডিভাইডেড বাই হচ্ছে 10 - 10J। সো আশা করি বুঝতে পারছো কিভাবে আমি এটা বের করলাম। সো এই কাজগুলো কিন্তু তুমি যদি করতে না পারো, পরীক্ষার হলে দেখা যায় এই মানে যদি প্র্যাকটিস কম থাকে, যে এই অংশে যে বি নটটাকে ভি ওয়ান দিয়ে কনভার্ট করতে হবে, তখন এটা মাথায় আসবে না। তো এই জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমি যদি ডিরেক্ট ভি ওয়ানটা বের করতে চাই, দেখো 5J প্লাস হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই 10 - 10J, আর এখানে তোমার আসতেছে হচ্ছে 2 V1, মানে হচ্ছে 2 × 10, আমি এদিকে নিয়ে আসলাম একেবারে 10 - 10J ইকুয়াল টু হচ্ছে 1। সো এখানে তো যদি তুমি লাস্ট পর্যন্ত কনভার্ট করো ক্যালকুলেটারে, জাস্ট ক্যালকুলেটারে বসাইলেই তুমি বি ওয়ানের যে মানটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এরকম আসবে। দাঁড়াও 1 মিনিট, ক্যালকুলেটারে আমরা করার চেষ্টা করি। সো বি ওয়ানের যে মানটা আসবে সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই, সো সো আমার যে মানটা আসছে সেটা হচ্ছে 0.67, 0.67, আর হচ্ছে 129। সো এখানে তো মান অন্য কিছু আসতে পারে তোমার, বা আমার ভুল চাইতে পারে। সো এগুলা মানে প্রসেসটা দেখো, প্রসেসটার মধ্যে নাম্বার থাকে সাধারণত। সো এখন আমি বি ওয়ান এর মানটা পেয়ে গেছি, তার মানে আমি জেড ইকুইভ্যালেন্টের মানটা পেয়ে যাবো। সো জেড ইকুইভ্যালেন্ট মানে কি, জেড ইকুইভ্যালেন্ট হচ্ছে আহ, আমি জানি বি ইজ ইকুয়াল টু আই আর, মানে জেড ইকুইভ্যালেন্ট। সো আমার জেড ইকুইভ্যালেন্ট সমান বি বাই, আর তার মানে হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে বি ওয়ান ডিভাইডেড বাই 1। তার মানে এখানে মানটা আসবে হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো, যে কেন আমরা ডিপেন্ডেন্ট সোর্সে আলাদা করে কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স নিয়ে আসি। কারেন্ট সোর্স নিয়ে আসলে আমরা ভোল্টেজটা বের করবো, ভোল্টেজ সোর্স নিয়ে আসলে কারেন্টটা বের করবো, যাতে করে আমি জেড ইকুইভ্যালেন্ট বের করতে পারি। আর জেড ইকুইভ্যালেন্ট মানে তো জেড এন, আর জেড এন মানে তো জেড টি, সো এটা সমান হচ্ছে BA1/1। সো এটা মানে হচ্ছে 0.671296। এটাকে যদি আমি এয়ার ডোমেনে নিয়ে যাই, কারেন্ট এখানে এভাবে থাক না। তো এখন কথা হচ্ছে তোমার, অথবা এখন বলো, এখানে দেখো কোশ্চেনে বলছে থেভেনিন এবং নর্টন যে কোনো। তো তুমি চাইলে এখানে কি করতে পারো, যদি থেভেনিন মানে আইএন এর মানটা বের করতে চাও, ধরো হচ্ছে তুমি নর্টনস কারেন্টটা বের করতে চাও, তাহলে কি করবো বলো? তাহলে জাস্ট কিছুই হবে না, যে আমার যে ইকুয়েশনটা আছে এরকম, ধরো 1 মিনিট, আমি একটু এটা করে নিয়ে যাই, একটু কপি করে নিয়ে যাই সামনে, ধরো। সো এখন দেখো যে
আমি কি যাচ্ছি আয়নের মান যদি বের করতে চাই, ধরো তুমি আয়নের মান বের করতে চাও, তাহলে কি করবা, এই অংশে একটা কানেক্ট করে দিবা টার্মিনাল দুইটা। সো এটা হচ্ছে আমার নর্টনস কারেন্ট বের করার নিয়ম, ঠিক আছে? নর্টনস কারেন্ট বের করার নিয়ম কি, জাস্ট এই দুইটা অংশ কানেক্ট করে দিবা। কানেক্ট করে দিয়ে এই অংশের মানে এই যে লাইনটা আছে এই লাইনে যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা, ঠিক আছে? সো এই লাইনের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো তো। এইখানে দেখো এই লুপটা যদি ঘুরাও, তার মানে হচ্ছে এই লাইনে কারেন্ট আয়নের মান হচ্ছে অ্যাকচুয়ালি -2 V0। তার মানে তোমাকে সামহাও এই যে V0 এর মানটা বের করতে হবে। সো V0 এর মানটা যদি বের করো তাহলে তুমি আয়নের মানটা বের করো। সো এটা একটা প্রসেস হতে পারে, তুমি আয়নের মান বের করলা আর ওই জেড এন তো বের করলাই। তো এটার কি হবে, এটা হবে তোমার এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট চলে আসবে যদি তুমি আয়নের মানটা বের করো। সো আয়নের মানটা বের করলে এরকম করে জেড এন, এখানে তোমার এ টার্মিনাল, এখানে বি টার্মিনাল। দেন তুমি থেভেনিনে চলে যেতে পারো, যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করলা। থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে বের করবো, আমরা জানি যে জেড আই জেড সমান হচ্ছে ভি, তার মানে বিটিএস সমান হচ্ছে জেড এন, মানে এখানে জাস্ট সোর্স ট্রান্সফরমেশন আর কি, আর কিছুই না। তার মানে এখানে প্লাস মাইনাস আসবে, এখানে জেড এন যেটা আছে জেড এন ইকুয়াল টু জেড টিএস, আর এখানে বিটিএস বের হবে। সো এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হইতে পারে কি, যে তুমি এখানে এ করো যে তুমি এখানে থেভেনিনের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা বের করে ফেলো, বিটিএস। তুমি এখানে ধরো হচ্ছে প্লাস, এখানে মাইনাস, তার মানে এখানে তুমি হচ্ছে বিটিএসটা বের করো, এই পয়েন্টে বিটিএসটা বের করলে তোমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের হয়ে যাচ্ছে। দেন তুমি কি করলা, দেন হচ্ছে আবার ওই যে সোর্স ট্রান্সফরমেশনের মতো করে আয়নের মানটা বের করলা। সো আমি এটাই করতেছি যে বিটিএসটা বের করি, তো এটা করলে হচ্ছে সহজ হবে। সো এখানে তো অলরেডি দেয়া আছে, এটা হচ্ছে বি0, আর আমার এখানে যে ভ্যালুটা আসছিল এটার ভ্যালু আসছিল -10J, আর এখানে যেটা আসছিল সেটা হচ্ছে 5J। ওকে, আর এখানে এটা আছে। সো এই জিনিসটার সমান আমি লিখতে পারি 12 0, আর এখানে যেটা আছে দেখো 2 sin ωt। সো এখন এখন পর্যন্ত আমি মনে হয় এরকম একটা করাই নাই। দেখো 2 sin ωt আছে। সো তোমাকে কি করতে হবে, এটাকে কজে কনভার্ট করতে হবে। তো 2 cos ωt -90 ডিগ্রি। তাহলে কি হলো, যে আমার যেহেতু এখানে কজ আছে, তো একই সার্কিটে যদি এরকম থাকে যে সাইন কজ দুইটা, তো তখন কি করবা, যে হয় সাইন কে কজে নিয়ে যাবা অথবা কজ কে সাইন নিয়ে যাবা, যেটা আমি হচ্ছে একটা বাড়ি কাজ দেখাইছিলাম, বাড়ি কাজ দিছিলাম, ঠিক আছে? কোনো একটা ভিডিওতে বাড়ি কাজ দিছিলাম এরকম একটা। সো তোমার একই ভিডিওতে, সরি, একই যদি সার্কিটে কজ এবং সাইন চলে আসে, তার মানে কজ এবং সাইন দুইটা কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। হয় দুইটাকে সাইনে কনভার্ট করতে হবে অথবা দুইটাকে কজে কনভার্ট করতে হবে। সো আমি এখানে দুইটাকে কজে কনভার্ট করে নিলাম, তার মানে এটা আসবে 2 - 90। সো আর 2 - 90 মানে কি, আমি বারবার বলতেছি 2 - 90 মানে হচ্ছে -J, তার মানে এটা হচ্ছে 2J। তো আমার যে সার্কিটটা আছে সার্কিটটা মোটামুটি শেষ। সো এখন আমি কি করব, যে বের করার চেষ্টা করব যে কিভাবে বের করা যায়। সো একটা হইতে পারে কি, যে দেখো আমি যদি মেশ অ্যানালিসিস খাটাই দিই, এখানে জাস্ট মেশ অ্যানালিসিস খাটাইলে আমার কিন্তু অনেক ইজি হবে। কেন ইজি হবে দেখো। সো আমি কি করব, যে মেশ অ্যানালিসিস যদি খাটাই, এখানে লুপ ঘুরাই। সো লুপটা হবে 10 - 10J প্লাস হচ্ছে 5J, এটার সাথে হচ্ছে তোমার আই। তারপর কি হবে, তারপর এখানে আছে -12, এই যে এদিকে যখন যাবা তখন এই যে এটা পড়বে -12। দেন হচ্ছে তোমার এখানে 5J আছে না, সো 5Jটা বিয়োগ হবে, 5Jটা বিয়োগ হবে কোথায়, এটা যদি এদিকে হয় তার মানে হচ্ছে -2V0। আর হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে এদিকেরটা হচ্ছে 10, এদিকে হচ্ছে এটা 10, তার মানে হচ্ছে -10 × 2J। সো -2J মাইনাস, -2J হবে, মাইনাস প্লাস হয়ে যাবে আর কি। সো অ্যাকচুয়ালি এটা এরকম আসার কথা। উম, তো ঠিক আছে। সো এখন বুঝছো এখানে কি করছি, যে এখানে ধরো হচ্ছে আমি আবারও বলি, প্রথম থেকে আবার বলি, দেখো আমি হচ্ছে বিটিএস এর মান বের করবো, তাই না? তো বিটিএস এর মান বের করবো, তো আমি কি করলাম, যে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস খাটাইলাম। তো এখানে ধরলাম হচ্ছে এটার মান হচ্ছে I1, এটার মান ধরলো হচ্ছে I, আর এটা হচ্ছে I3। প্রত্যেকটা ডিরেকশন হচ্ছে এরকম, প্রত্যেকটা ডিরেকশন হচ্ছে এরকম, প্রত্যেকটা ডিরেকশন এরকম। সো মেশ অ্যানালাইসিস আমি বলছিলাম যদি এরকম হয় যে একটা লুপের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে, সো ওই কারেন্ট সোর্সটাই হবে এই লুপের কারেন্টের মান। তো I1 এর মানটা যেটা আসবে সেটা হবে হচ্ছে তোমার -2J, যেটার জন্য আমার আলাদা করে কোনো প্যারা নেওয়া লাগবে না। আর এখানে যে I3 এর ভ্যালুটা আসবে, I3 এর ভ্যালুটা কি হবে, যে দেখো এদিকে কারেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে উপরের দিকে, আর I3 তুমি ডিরেকশনটা ধরছো নিচের দিকে, তার মানে I3 এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার -2V0। আর এখন আমি কি করব, লুপ ঘুরাবো। তো এখন যদি আমি এই ব্রাঞ্চে যে এইখানে লুপ ঘুরাই, আর এখানে আমি ধরে নিলাম এটার মান হচ্ছে I। তো এখন যদি আমি লুপ ঘুরাই, তো কি বলছিলাম, লুপ ঘুরানোর সময় যেগুলা থাকবে সবগুলো যোগফল
ইনটু এই ব্রাঞ্চের যে কারেন্টটা আছে সেটা, মানে এই লুপের যে কারেন্ট আছে। তো এখানে আছে 10, আর এখানে উপরে আছে -10J, আর এখানে আছে তোমার 2J, মানে 2J বলতে 5J। সো 5J এটা আসবে I এর সাথে গুণ। তারপর কি বলছিলাম যে বাকি যেগুলো আছে পাশের যদি কোনো লুপের সাথে কারেন্টের সাথে কানেক্টেড থাকে, তো এটা মাইনাস হবে। সো এটা মাইনাস হবে 10, মাইনাস হবে -10, আর যে কারেন্টের মান পাশের লুপের কারেন্টের মান হচ্ছে 2J, -2J, ঠিক আছে। তারপর এটা মাইনাস হবে এটার সাথে, সো এটা মাইনাস যদি হবে -5J, আর পাশের লুপের কারেন্টের মান হচ্ছে তোমার -2V0, সো -2V0। তারপর এখানে একটা ভোল্টেজ সোর্স কিন্তু রয়ে গেছে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভোল্টেজ সোর্সটা অবশ্যই এখানে -12Z0, তার মানে হচ্ছে এটা। তার মানে অ্যাকচুয়ালি আমার এটা ইকুয়েশনটা এরকম আসছে। সো আমি যদি এটা মানে বের করি, দেখো কি আসে। সো এখান থেকে আসবে সেটা হচ্ছে 10 মাইনাস 10 মাইনাস হচ্ছে 5J, না তার মানে হচ্ছে 10 মাইনাস 5J, আমি যদি একটু শর্ট করি, I প্লাস হচ্ছে 20J, তারপর হচ্ছে তোমার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 10J V0, আর হচ্ছে তোমার প্লাস -12 আর কি, -12 ইকুয়াল টু 0। তার মানে এখানে আসছে 10 মাইনাস 5J I, আর হচ্ছে প্লাস 10J V0, এটা সমান আসবে হচ্ছে 12 মাইনাস 20J, ঠিক আছে। সো এটা আমার 1 নম্বর ইকুয়েশন আসলো। সো এখন আমার কি করতে হবে, এই যে বি নট এর মানটা সামহাও কোথাও থেকে বের করতে হবে। সো বি নট এর মানটা আসলে কি হবে বলতো। সো বি নট এর যে মানটা আসবে সেটা হবে তোমার হচ্ছে, যদি আমি লুপটা ঘোরাই ওইখানে, তো সো বি নট এর মানটা কি, সরি বি নট এর মানটা তো এই যে এখানে আছে। সো এখানে যদি বি নট এর মানটা আছে, এই যে বি নট, সো এই বি নট এর মানটা কি অ্যাকচুয়ালি দেখো, বি নট এর মান হচ্ছে যেহেতু উপরের দিকে প্লাস, আর I1 এর মানটা হচ্ছে উপরের দিকে আসতেছে, আর I এর মানটা নিচের দিকে যাচ্ছে। তো কি হবে, বি নট এর মান হচ্ছে 10 ইন্টু তোমার হচ্ছে I1, সো I1 মাইনাস হচ্ছে I। সো I1 এর মান কি, I1 এর মান হচ্ছে -2J, আর I এর মান তো আমি জানি না I। সো এখন এটা ইকুয়েশনের মান এখানে বসাই দিই। সো এখানে বসাই দিলে 10 মাইনাস 5J তোমার কি আসবে I, তারপর হচ্ছে প্লাস 10J ইন্টু হচ্ছে 10 মাইনাস 2J মাইনাস I ইকুয়াল টু 12 মাইনাস 20। সো এটা যদি তুমি ক্যালকুলেটারে করো তাহলে দেখো কি আসে। সো ক্যালকুলেটারে মান বসাও, I এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার অ্যারাউন্ড এরকম একটা ভ্যালু আসবে, যে 1 মিনিট, 128 divided by -10 plus 105। সো আয়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি মোটামুটি এরকম আসতেছে। সো এখানে মানগুলো ভিন্ন আসতে পারে, ধরো তোমার যদি অন্যরকম আসে, প্রসেসটা এরকমই। সো ম্যাক্সিমাম ম্যাথেই দেখবা যে মিলবে না তোমার আনসার এর সাথে, উত্তর মারার সাথে, কারণ সেগুলো মিলানো অনেক টাফ আর কি, মানে আমার মিলতো না। সো এখন এটা হচ্ছে আয়ের ভ্যালুটা। সো আয়ের ভ্যালুটা পেয়ে গেছি, মানে আমি এখানে আয়ের ভ্যালুটা পেয়ে গেছি। সো আয়ের ভ্যালুটা পেয়ে গেছি, মানে আমার এখন বিটিএস এর ভ্যালুটা বের করতে হবে। সো বিটিএস ভ্যালুটা কি আসবে বলতো। বিটিএস এর ভ্যালুটা আসবে হচ্ছে জাস্ট, এই যে দেখো এখান থেকে এখানের ভ্যালুটা বিটিএস, তাই না। সো এখন বিটিএস এর ভ্যালু মানে কি, বিটিএস এর ভ্যালু এটা যদি 5J হয়, আর এদিকে কারেন্টের উপরের দিকে মান হচ্ছে I, মানে উপর থেকে আসতেছে I, আর নিচ থেকে যাইতেছে I3। সো নিচ থেকে I3 যাচ্ছে মানে কি, নিচ থেকে I3 মানে হচ্ছে বি নট। সো আমার এখানে মান যেটা আসবে সে বিটিএস এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার J5 ভ্যালু, তারপরে হচ্ছে তোমার I মাইনাস I3 মানে হচ্ছে -2V0। বুঝতে পারতেছো, আবার বলি দেখো, এই যে আবারও দেখা, এই যে এখানে। সো এখানে আমি I এর মানটা ধরছি এইদিকে, আর I3 এর মানটা ধরছি এইদিকে। তার মানে I3 এদিকে, I এর ভ্যালুটা হচ্ছে এখানে, আর I3 এদিকে। সো I3 ভ্যালু হচ্ছে -2V0 যেটা বের করছি, আবার I এর ভ্যালুটা আমি মাত্র বের করছি। সো এখানে মানে মূলত এই যে এই দুই ব্রাঞ্চের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে বিটিএস, মানে ভোল্টেজটা আছে সেটাই তো আমার বিটিএস এর ভ্যালু। সো বিটিএস এর ভ্যালুটা কি আসবে, বিটিএস এর ভ্যালুটা আসবে এখান থেকে, এটার মানে এখানে প্লাস এখানে মাইনাস, আর এখানে 5J আছে। সো আমরা জানি V ইজ ইকুয়াল টু I/Z। সো 5J ইন্টু I মাইনাস I3, আবার I3 ভ্যালু হচ্ছে -2V0, তার মানে I মাইনাস -2V0, আর এটার সাথে 5J গুণ হবে। তো 5J ইন্টু I প্লাস 2V0। ওকে, সো এখন আমি কি করব, তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে 5J I প্লাস 2V0। সো আবার B0 এর মান কি ছিল, B0 এর মান ছিল এখানে এটা, যে 10 ইন্টু 2J মাইনাস এত, তার মানে 5J I, আবার I এর ভ্যালুটা আসছে এটা 1.79 -89.36 প্লাস হচ্ছে 2V0। সো 2V0 এর ভ্যালুটা তুমি চাইলে ওইখান থেকে বের করতে পারো। সো 2 ইন্টু 20 ইন্টু
-2J আর হচ্ছে -1.79 ইন্টু হচ্ছে -89.36। ঠিক আছে, সো একটু কেমন হয়ে গেছে আর কি, তো কিছু করার নাই। এখান থেকে চলে আসবে এদিকে। সো আমি যদি এটা ক্যালকুলেটর বসাই দিই তাহলে আমার মানটা চলে আসবে বিটিএস এর ভ্যালুটা। সো আমি যদি ক্যালকুলেটর করি তাহলে দেখো সরাসরি ডাইরেক্ট ক্যালকুলেটর বসাবা, কোনো এটা নাই। সো এরকম অনেকটা মান আছে 29.73 মাইনাস হচ্ছে তোমার 1.8 জে। সো এটা যদি বিটিএস এর ভ্যালু হয় তার মানে বিটিএস এর ভ্যালুটা এটা আসছে যে 29.73। সো মান চেঞ্জ আসতে পারে তোমারও আমারও, সমস্যা নেই। সো বিটিএস এখন কি করবা, জেড এন বের করবা। সো বিটিএস বের করছি মানে কি আমার এরকম করে আমার থেভেনিন ইকুইভ্যালেন্টের সার্কিটটা বের হয়েছে, তার মানে বিটিএস বের হলো আর এখানে তোমার জেড টিএইচ এবং জেড এন এর ভ্যালু তো সমান। এখন তোমাকে এটা কি হতে হবে, নর্টন ইকুইভ্যালেন্টে নিয়ে যেতে হবে। তো নর্টন ইকুইভ্যালেন্ট নিয়ে গেলাম মানে হচ্ছে জাস্ট সোর্স ট্রান্সফরমেশনের মতো এই বিটিএস যেটা আছে বিটিএসটাকে এ দিয়ে ভাগ করে দিবা, তার মানে আয়ের ভ্যালুটা পেয়ে যাবা, আইএন এর ভ্যালু। সো আইএন সমান হবে হচ্ছে বিটিএইচ ডিভাইডেড বাই জেডটিএইচ বা জেডএন যেটাই বলো সেটা। সো এখন আমি যদি ভ্যালু বের করি, তো জেডটিএইচ এর ভ্যালুটা কি ছিল 0.62, জেডটিএইচ এর ভ্যালুটা ছিল হচ্ছে 0.67 আর হচ্ছে 1.29 পয়েন্ট সামথিং। সো এখন এটা যদি আমি বসায় দিই তার মানে হচ্ছে 29.73 মাইনাস 1.8 জে, আর নিচে ভ্যালুটা আসলে হচ্ছে 0.67 আর হচ্ছে তোমার 129.5। সো এটা যদি করো তাহলে এরকম আসে 4.6 মাইনাস 133.26। ওকে, সো এরকম একটা ভ্যালু চলে আসে আর কি। সো আশা করি বুঝতে পারছো, তার মানে আমার নর্টনস ইকুইভ্যালেন্টও বের হয়ে গেল, থেভেনিন ইকুইভ্যালেন্টও বের হয়ে গেল। সো থেভেনিন আর নর্টনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। নর্টনস ইকুইভ্যালেন্ট মানে জাস্ট আবারও রিক্যাপ করি, যেমন আরেকটা কোশ্চেন আছে আমাদের, সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সো এখানেও দেখো বলতেছে থেভেনিন আর নর্টন, যদি এরকম বলে যে একই কোশ্চেনের মধ্যে থেভেনিন আর নর্টন, তো তুমি চাইলে থেভেনিন বের করে তারপর নর্টন। আর যদি তোমাকে বলে যে নর্টন থিওরেম ইউজ করেই তোমাকে সার্কিট সলভ করতে হবে, তখন কি করতে হবে, এইখানে এই দুইটা কানেক্ট করে দিতে হবে, দেন হচ্ছে এখানে আয়নের ভ্যালুটা বের করতে হবে। সো আবারও আমি রিক্যাপ করতেছি, রিক্যাপ হচ্ছে যে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এখানে একটা সার্কিট থাকবে, দুইটা পয়েন্টের টার্মিনাল, দুইটা পয়েন্টে নর্টন কারেন্ট বের করতে বলবে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলবে। তখন তুমি করবা সিম্পলি এই দুটো যোগ করে দিবা, যোগ করে এই অংশে কারেন্টের মানটা বের করবা কিভাবে, নোডাল অ্যানালাইসিস অথবা মেশ অ্যানালাইসিস অথবা কেসিএল কেভিএল, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এরকম করে। আর জেড এন আর জেড টিএস এটার কোনো চেঞ্জ নাই, ওটা আগের মতোই আছে। জেড এন এবং জেড টিএস এর ক্ষেত্রে কি হবে, শর্ট সার্কিট হবে হচ্ছে তোমার ভোল্টেজ সোর্স, ওপেন সার্কিট হবে আমার কারেন্ট সোর্স। আর যদি এরকম হয় যে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমার এক্সট্রা করে একটা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স দিতে হবে, দেন হচ্ছে তোমাকে ওইভাবে আনসারটা বের করতে হবে। সো আশা করি বুঝতে পারছো। তো এখানেই আমাদের হচ্ছে 10 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। সো আমরা পরবর্তীতে আরো লেকচার